শাল দাতুন ক টাকা করে এগুলা? হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এখন তোমাদেরকে দেখাতে চলেছি আমাদের দক্ষিণ বাঁকুড়া তথা বাঁকুড়া জেলার সর্ববৃহৎ পশু হাট, যেটা হচ্ছে ঘোড়াধরা। এই রাস্তাটা হলো খাতড়ার দিক থেকে রানীবাঁধ যাওয়ার মাঝে যে আক্ষুটা মোড় পড়ে, সেখান থেকে ঘোড়াধরা যাওয়ার রাস্তা। ঘোড়াধরা প্রায় ঢুকে গেছি। এখানে গাড়ির যে ভিড় সেটা দেখতেই পাচ্ছ, কীরকমভাবে দুদিকে পুরো গাড়ি একদম লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। তাও আমার আসতে একটু দেরি হয়ে গেল, প্রায় দুপুর 2টো বেজে গেছে। সকাল দিকে থেকে অ্যাকচুয়ালি হাটটা শুরু হয়। আজকে একটু মেঘাচ্ছন্ন কুয়াশাচ্ছন্ন আবহাওয়া, তাই একটু মানুষের ভিড় একটু কম দেখা যাচ্ছে। নাহলে অন্যদিন পুরো গাড়িতে ভর্তি থাকে সকাল থেকে শুরু করে। এখন অনেকেই আবার ফিরে চলে গেছেন, যেহেতু দুপুর হয়ে গেল। যারা রয়ে গেছেন তাদের এখানে খাওয়া দাওয়ারও চলছে, বিভিন্ন রকম আয়োজন। আর কি কি এখানে আছে সেগুলো সবই দেখাবো। আমাদের চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। চলো দেখা যাক এখানে কি কি রয়েছে। এই জায়গাটার দূরত্ব হচ্ছে আমাদের খাতড়া থেকে প্রায় 10 কিলোমিটার, আর রায়পুরের দিক থেকে যদি আসো, রায়পুর থেকে প্রায় 16 কিলোমিটার হবে। আর এখানে মোটামুটি আমার আসতে একটু দেরি হয়ে গেল, অনেকগুলো পশু পাখি অলরেডি চলে গেছে। নাহলে এই পিছনের দিকটা দেখতে পাচ্ছ পুরো একদম ভর্তি থাকে, এখনও আছে অনেকগুলোই। তো পুরো জায়গাটা তোমাদেরকে দেখাবো। আর কি কি পাওয়া যায়, গরু, ছাগল, ভেড়া ইত্যাদি, মহিষ ইত্যাদি তো পাওয়া যায়, তার সঙ্গে আর কি পাওয়া যায় সেটা তোমাদেরকে দেখাবো। চলো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আর নিজের পরিচিত সবার মধ্যে শেয়ার করো। এক জোড়া গরু, এটা চাষের জন্য, অনেকে বাড়ির চাষের জন্য নিয়ে যায়, দেখতেই পাচ্ছ। এখানে একটা সিঙ্গেল আছে, আরও এর সঙ্গে কোথাও একটা অন্য সিঙ্গেল কিনে সেটার সঙ্গে জোড় করা যাবে। আরও অনেকগুলো গরু আছে এখানে। আমাদের গ্রামের দিকে প্রচুর গরু দরকার হয় চাষের জন্য, এখনো পর্যন্ত অনেকেই রাখেন নিজের গরু, হাল ট্রাক্টর হয়ে যাওয়া সত্ত্বেও। চলো ওই দিকটায় কিছু মহিষ আছে, সেই মহিষগুলো একবার দেখি। এখানে দেখতেই পাচ্ছ এক জোড়া মহিষ আছে। এগুলো সবই হচ্ছে মানে পুরুষ মহিষ, চাষের জন্য এখান থেকে হাল হিসাবে হাল করার জন্য জমিতে নিয়ে যাওয়া হয়। এখানে অনেকগুলো রয়েছে। এই দিকটাতে পুরো মহিষেরই ভর্তি দেখতে পাচ্ছি। পুরো এই দিকটাতে মহিষে ভর্তি আছে, দেখতেই পাচ্ছ। এই মহিষগুলোর দাম 30,000, 40,000 থেকে শুরু করে 80,000, 1 লাখ পর্যন্ত জোড়া রয়েছে। যেগুলো যার যেরকম পছন্দ সেরকম ভাবে নিয়ে যায়। যারা এগুলো বিক্রি করছেন তাদের সঙ্গে একজনের সাথে কথা বললাম। তিনি ইউপি থেকে এসছেন, ইউপির কানপুর থেকে। এখানে গরু আছে অনেকগুলো, বিভিন্ন দামের আছে। 20,000 থেকে শুরু আছে জোড়া, 20,000, 40,000, 60,000, 80,000, বিভিন্ন দামের রয়েছে। হালটা বেশ ভালো লাগছে দেখে, জিজ্ঞেস করি কেমন দাম আছে এই হালটা? 60,000, 60,000। একটা সিঙ্গেল বাছুর আছে, এটাও কেউ পালনের জন্য নিয়ে যেতে পারে। বড় বড় ট্রাকে করে এইসব মহিষগুলো আসে, দেখাচ্ছি তোমাদেরকে। গরুদের, মহিষদের বসার জন্য আলাদা জায়গা করা রয়েছে, দেখতে পাচ্ছ। আর পিছনে দেখো ওই যে বড় বড় ট্রাকগুলো আছে, এগুলো করে আসে বাইরের থেকে, আবার এখানে বিক্রি হয়। মানে কত বড় একটা হাট, বুঝতে পারছো। কলকাতা, দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে বর্ধমান, হাওড়া, হুগলি থেকে শুরু করে বাইরের রাজ্য উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার থেকে বিভিন্ন জায়গা থেকে এখানে গরু আসে। অনেকেই কেনে, অনেকে বিক্রি করে। তো দারুণ একটা জায়গা। তো শুধু গরু নয়, এখানে বিক্রি হচ্ছে কাপড়ও, দেখতে পাচ্ছ। এই শনিবার সকালের জন্য কত কাপড়ের দোকান বসে গিয়েছে হাটের মতো। তো শীত বস্ত্র স্বাভাবিকভাবেই এখানে বিক্রি হচ্ছে প্রচুর। আর এটা যে মেন রোড, রায়পুর থেকে আক্ষুটা, সেই মেন রোডের দুদিকেও প্রচুর দোকান বসেছে। এই দোকানে বিভিন্ন রকমের জিনিস, ফল থেকে শুরু করে কাপড়, খেলনা, বিভিন্ন রকমের
বিক্রি এখানে চলছে। আপেল পাওয়া যাচ্ছিল 80 টাকা প্রতি কেজি, লেবু 80 টাকা প্রতি কেজি দরে। বেতের বোনা ধামা, ঝুড়ি, কুলো গ্রামের দিকে যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলো পাওয়া যাচ্ছে এখানে। জুতোর দোকান রয়েছে একটা আলাদা, যেখানে বাচ্চা থেকে বড়দের জুতো পাওয়া যাচ্ছে। এখানে বড় বড় যে কুল, সেই কুল আমদানি হয়েছে। এখানে কলা পাওয়া যাচ্ছে 30 টাকা কেজি দরে। বিভিন্ন রকমের এখানে লেবু আছে, বেদানা আছে। আপেল এখানে 40 টাকায় 500 গ্রাম, আর 1 কেজি নিলে 70 টাকা পাওয়া যাচ্ছিলো। পাশে চলে গেলাম একটা সবজির চারার দোকানে, যেখানে শীতকালীন বিভিন্ন সবজির চারা পাওয়া যাচ্ছিলো, যেমন বেগুন, টমেটো, লঙ্কা, ফুলকপি, বাঁধাকপি ইত্যাদি। 15 টাকা বান্ডিল হিসাবে এই কাকু করে রেখেছিলেন। তার পাশে রয়েছে চাল, ডাল, বিভিন্ন রকমের এখানে যেগুলো নিত্য প্রয়োজনীয় ঘরে রান্নার সবজি, মানে চাল, এইগুলো। তার পাশে চুন বিক্রি হচ্ছিল দেখতে পেলে। এখানে একটা বঠিন এবং কাটারি, কুঠার ইত্যাদি দোকান। তার পাশে রয়েছে একটা শিকড় বাকড়ের দোকান। বাপরে, এত রকমের শিকড় বাকড়ও আছে নাকি পৃথিবীতে! প্রচুর রকমের আলাদা আলাদা আয়ুর্বেদিক চিকিৎসার শিকড় বাকড় এখানে পাওয়া যাচ্ছে। এগুলো বিভিন্ন চিকিৎসক যারা আয়ুর্বেদিক তারা নিয়ে যান, আবার কেউ কেউ এমনিও ঘরে ব্যবহারের জন্য নিয়ে যায় এখান থেকে। এই জায়গাটাতে আবার কাপড়ের দোকানও রয়েছে ভিতরের দিকটাতে, খেলনার দোকানও আছে। আর এই স্কুলের পিছন দিকের যে একটা ফাঁকা জায়গা, সেখানে ভিন্ন মোরগ এখানে আছে দেখতে পাচ্ছি। মোরগ লড়াইও চলছে, তার সঙ্গে গোটা মোরগ এখানে কিনতেও পাওয়া যায় মাংসের জন্য। গোটা মোরগ এখানে 500 টাকা প্রতি কেজি হিসাবে পাওয়া যাচ্ছে। মোরগ, হাঁসগুলো 400 টাকা বা 500 টাকা প্রতি পিস সাইজ অনুযায়ী এখানে পাওয়া যাচ্ছে। তাই কারো যদি ঘরে পালনের জন্য অথবা মাংসের জন্য প্রয়োজন হয়, গোটা দেশি মুরগি বা দেশি হাঁস এখানে পেয়ে যাবেন। শনিবার এই হাট বসে ঘোড়াধরাতে। এখানে দেখতেই পাচ্ছ এখানে কীরকমভাবে মুরগিগুলো রয়েছে। লড়াইয়ের জন্য কতকগুলো মুরগি স্পেশালি এখানে রয়েছে, যেমন একটা সাদা রঙের মুরগি দেখতে পাচ্ছি, মানে গলাটা সাদা। দেখে নাও এর সাইজটা বা এর জাতটা কি সুন্দর। সেটা নিতে হবে। বসেছে রাস্তার ধারেই ব্যাগের একটা বড় দোকান। ছোট থেকে বড় সবার জন্য এখানে ব্যাগ রয়েছে আরও চারিদিকে বিভিন্ন রকমের এখানে খাবারের দোকান। দেখতেই পাচ্ছ এখানে শাল দাঁতন পাওয়া যাচ্ছে, যেগুলো 5 টাকা করে বান্ডিল করা রয়েছে। মুখ ধোয়ার জন্য গ্রামে অনেকেই এখনও দাঁতন ব্যবহার করেন। আর এই কাকিমার কাছে কুরকুট ছিল, সেই পিঁপড়ে, লাল পিঁপড়ে, যেগুলো 15 টাকায় 100 গ্রাম পাওয়া যাচ্ছিল। তো নর্মাল হাটে যা থাকে, সবজি, ফল থেকে শুরু করে খাবার দোকান, খেলনার দোকান ইত্যাদি রয়েছে। এই ঘোড়াধরার হাট তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও, আর নিজের পরিচিত সবার মধ্যে শেয়ার করে দাও। আর কোন আমাদের জঙ্গলমহলে হাট তোমরা দেখতে চাও, হাটের ভিডিও, সেটা কমেন্টে লেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।